ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র দাখিলের পরই নির্বাচন করার লড়াইয়ে অনিশ্চয়তায় পড়েন কুমিল্লা ৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী। মুন্সীর প্রার্থী বাতিলে আবেদন করেন ওই আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। এই আবেদনের উপর শুনানি করে ১৭ জানুয়ারি বিকেলে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলে সেখানেও হেরে যান বিএনপির প্রবীণ নেতা মঞ্জুরুল আহসান মুন্সী। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান তিনি। রোববার প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ শুনানি করে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করে দেন। সর্বোচ্চ আদালতের আদেশের পর এবারের নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ থাকছে না। জনাব মঞ্জুরুল আহসান মুন্সী তিনি একটি আপিল দায়ের করেছিলেন, সেটি শুনানি হয়েছে এবং আজকে সেটি আদেশের জন্য ছিল। বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আপিল বিভাগের আদেশের পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, অপরাধী যত বড় ক্ষমতাবান হোক কোনো ছাড় দেয়া হবে না। আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে। আপিল বিভাগের একই বেঞ্চ কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা দ্বৈত নাগরিকের কারণে বাতিল করেছে। তিনিও নির্বাচনের সুযোগ পাবেন না। তবে এই আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ বলে আদেশ দেন। তিনি পাবেন ধানের শেষ প্রতীক। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।